হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 28 তারিখ মঙ্গলবার। তো দেখতেই পাচ্ছ সকাল থেকে এবারে কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত যা যা করবো সেটাই তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো। তো চলো, সকালবেলা থেকে উঠে খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবং আজকে সারাদিন কী খাবো না খাবো সেটা শেয়ার করবো। আজকে হচ্ছে হচ্ছে আমার মানে হচ্ছে দাদাইয়ের মৃত্যুবার্ষিকী। ঠিক আছে, তাই আজকে মৃত্যুবার্ষিকী তা সেইটা উপলক্ষে কী হবে সেটা শেয়ার করবো। আর এইদিকে দেখতে পাচ্ছ মিঠানি কিন্তু কত বদমাশি হয়েছে, দেখেছো? সকাল থেকে ঘুম থেকে উঠছেই না, খায়ও নি। মানে এত ঠান্ডা, দেখো একটু জ্বালাতন করে দিলাম, নিয়ে ওর হাত দিয়ে কিন্তু হাই করে দিচ্ছে। দেখতে পাচ্ছি তো নরম সরম মানুষ, একদম মানুষ না কুকুর। যাই হোক, যাই ওরা হোক না কেন, একটা কিছু বললেই হলো। এদিকে সকাল দেখো দাদাকে কিন্তু মালা পরিয়ে মিষ্টি দই জল খেতে দিয়ে দিয়েছে, আর প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে। আমার দাদাই মারা গেছে 2008 সালে, তো জানুয়ারি মাসে 28শে জানুয়ারি। তো আমার যখন 10 মাস বয়স তখনই মারা গেছিলো দাদাই। আর এইদিকে কিন্তু ঠাম্মি সকাল থেকে রান্না বান্না শুরু করে দিয়েছে। এখনও তো ভেজ ডাল ভাত লাল শাক, তারপরে চাটনি, তারপর এঁচড়ের তরকারি, পনিরের একটা তরকারি, আর বেগুনি এইসবই রান্না হবে। তো রাত্রেবেলা বেগুনি আর পনিরটা করবে। এখনও তো ভেজ ডাল ভাত আর শাকটা হয়ে গেছে, আর এঁচড় হয়ে গেছে। তো বাবা তো খেয়ে দিয়ে নিয়েছে, নিয়ে বেরিয়ে গেছে কাজে। আর এদিকে দেখতে পাচ্ছি রান্না বান্না করে সব কিন্তু এখানে গুছিয়ে রেখে দিয়েছে, আর বিছানা কিন্তু আগে সব পরিষ্কার করে গুছিয়ে রাখা আছে। আর এইদিকে তো মিটানি শুয়ে রয়েছে, আর এইদিকে দেখো মা আর ভাইও ঘুমাচ্ছে। ভাই কিন্তু সকালে প্রাইভেট করে এসে আর ঘুমিয়ে পড়েছে মায়ের সাথে। মা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, মা উঠবে। দেখো রিজুকে একটুখানি জ্বালাতন করে নিলাম, কিন্তু তাও কিন্তু ঘুম থেকে উঠছিল না। তো খুচুবুচু করে নেওয়ার পর দেখো বারান্দায় এসেছি। তো বারান্দায় দেখো রাস্তায় দেখতে পাচ্ছ সুজয়কে কি সুন্দর দেখো জামাকাপড় পরে টাটা ফাটা বলে দিল, নিয়ে টাটা ফাটা করে নেওয়ার পর ওইদিকে দেখো কুকুরগুলোকে নিয়ে দেখো কী সব করছে। একবার হাত পা তুলে দিচ্ছে, একবার হাত নড়াচ্ছে, একবার কান মুলে দিচ্ছে, আর বাচ্চাগুলোকে একবার টেনে দিচ্ছে, এইসবই করছে। আর জিতু চুপচাপ বসে বসে স্ট্যাচু হয়ে দেখছিল। তো কী করবে দেখো, তোমার জিতুকে দেখাচ্ছি, তোমরা দেখো শুধু। বলছে স্ট্যাচু নড়ছে না চড়ছে না, পুরো স্ট্যাচু। ও এক চোখে দেখছি। আমি বলছি এই মূর্তিটা কে, তখন আমার দিকে তাকালো। যাই হোক, বলে দেখ সুজয় কী করছে। দেখতে পাচ্ছ সুজয় এরকম অপারেশন হয়ে গেল বলে বসেই পড়লো, বসে বসে ওদের সাথে এরকম করে আছে। দেখতে পাচ্ছ কতটা আদর করছে, দেখ কত ভালোবাসে, দেখতে পাচ্ছ কুকুরগুলোকে। আর আমার তো এমনিতেই ভালো লাগে কুকুর চটকাতে, তো আমাদের ওকে দেখে তো আরও ভালো লাগছে। দেখতে পাচ্ছ তুমি বসে ওকে চটকাচ্ছে। কী করবো, কিছু তো করার নেই। চলো ওইদিকে যাওয়া যাক। আজকে তোমাদের একটা নতুন জিনিস থাকে, মোবাইল ফোন ভিডিও কী বলে, যাই হোক সামথিং উচ্চারণ হচ্ছে না। তো এইটা কিনেছে আমার ঠাম্মির জন্য। ঠাম্মি তো ফোন দেখে, তো ফোনটা যাতে ভালো করে দেখানো যায় সেই কারণে। তো দেখতে পাচ্ছ এটা, এই যে এটা পরে একটা জিনিস দেখছে না, ওটাকে টেনে বার করলে একদম দেখতে হচ্ছে বড় বড় দেখায়। ওর পেছনে কিন্তু ফোনটা রাখা থাকে। তো খুব সুন্দর জিনিসটা, এটা কখনো অ্যাপ্লাই করিনি, দেখাবো একদিন। তো মিঠানিকে একটু আদর ফাদর করে নিচ্ছে, আদর ফাদর করে নিই, এবার নিচে চলে যাব। তো দেখো আমি নিচে চলে যাবো, তার আগে দেখো মিঠানি কিন্তু নিচে ছিল, আর আমি কিন্তু এবার নিচেই পড়তে বসতে হবে, কারণ অনেক লেট হয়ে গেছে। তো এই কদিন একদম পড়াশোনা হয় না। কী করবো বলতো, দরজাটা খুলে দেখি বাবা এসে পর্দাটা টেনে দিয়েছে। সকাল সকালে কিন্তু আমি নিচে ঘর ঝাড়টা দিয়ে পাল্লা খুলে জামাকাপড় ভাঁজ করে গেছি। আর গোপুসোনা তো এখনও পিপি বাড়িতে আছে, বিকাল দুপুর পরে গিয়ে নিয়ে আসবো আজকে। তো পর্দাটা সরিয়ে দিলাম। দেখি দেখতেই পাচ্ছ ঘরদোর একদম পরিষ্কার হয়েছে। দেখো বইপত্রগুলো গুছিয়ে নিলাম, আর জামাকাপড়গুলো সরিয়ে দিলাম। এবার পড়তে বসে পড়বো। তো চলো পড়তে পড়া যাক। তো পড়াটা হয়ে যাওয়ার পর দেখো এখন বেরিয়ে গেছি হচ্ছে আমি ভাইকে আনতে, সাইকেল ঠিক করাতে, আমি ভুলে গেছিলাম। তো সাইকেলটা ঠিক করতে বেরিয়েছি। আমার তো পাংচার হয়ে গেছে, আর রিজুর কি গিয়ারে একটা প্রবলেম হচ্ছে, আর তার সাথে ব্রেকও প্রবলেম হচ্ছে, পেছনটা টাল হয়ে গেছে, সব ঠিক করতে হবে। চলো বকুলতলায় যাওয়া যায়, বকুলতলায় সাইকেলের দোকান থেকে ঠিক করাবো। তো রিজু দেখো চালাচ্ছে কষ্ট করে, যাই হোক। বকুলতলা এসে যাওয়ার পর দেখো এখানে কিন্তু টায়ারটা খুলে নিচ্ছে, আর এখানে সাইকেলটা বাগিয়ে দিচ্ছে আমার। তো বাগানো হয়ে যাওয়ার পর এবার দেখো পিপি বাড়িতে চলে যাচ্ছি। পিপি বাড়ি এসে চেঞ্জ করে পিপি বাড়ি গেছিলাম। তো দেখতেই পাচ্ছি এবার গোপুসোনাকে নেবো। তো গোপুসোনাকে নেবো, এদিকে কিন্তু গুড্ডু ভিডিওটা করে দিচ্ছে আমাকে। তো দেখতে পাচ্ছি আমার গোপুসোনা কিন্তু এখন বসে আছে। তিন গপু আর আমার রাধা। তারপরে ওদেরকে এবার এখন বাস্কেটে ভরে নেবো। তো বাস্কেটটা কোথায় খুঁজছিলাম, তো বাস্কেটটা নিয়ে এলাম। তো এবার ওদেরকে একটা একটা করে একজন করে নিয়ে বসিয়ে দেবো। তার আগে দেখো জায়গাটা ঠিক করে দিই। নিয়ে জায়গাটা ঠিক করে নেওয়ার পর এবার ওদেরকে কিন্তু বাস্কেটে বসিয়ে নেবো। তো দেখতে পাচ্ছি একজন করে বাস্কেটে বসিয়ে নিচ্ছি আমি এবার। এবং বসিয়ে নেওয়ার পরও কিন্তু ওরা উল্টে যাচ্ছিলো, বলছে এতক্ষণ ঘুরু হয়েছে, এতদিন 2-3 দিন তুমি এখানে ঘুরু করে চলো এবার বাড়ি যাওয়ার পালা। একজন করে দেখো আমি নিয়ে একদম মানে বাস্কেটে ভরে নিচ্ছি। তো দেখতেই পেলে, তো দেখে কিন্তু বাস্কেটে ভরে নিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ গোপুসোনা কিন্তু খুব খুশি ছিল, তো এসেছিলো বলে। তো কী করবো বলো, তো কিছু তো করার নেই।
তো এখন তো যেতেই হবে বাড়িতে। তো ওকে টাটা করে দিলাম, নিয়ে তারপর এবার বাড়ি চলে যাব। তো আমি একবার চোখে দেখলাম যে ভিডিওটা করছে নাকি, তারপরে বলেছে হ্যাঁ করতে, নিয়ে ওর সাথে কথা বলার পর এবার বেরিয়ে গেলাম। তো চলো বাড়ি এসে দেখো আমি কিন্তু ওদের সিংহাসনে কিন্তু বসিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে ওদেরকে মানে সকালবেলা চান টান করে খেতে দিয়েছিল, কিন্তু আমি তাও একবার মন সাজিয়ে দিচ্ছিলাম না বলে মাকে বললাম যে খেতে দিয়ে দিতে। তো চলো ওপরে গিয়ে চান করে নেওয়া যায়। তাকে চান টান করে খেতে বসে গেছি। আজকে মেনু হচ্ছে ভাত, লাল শাক ভাজা, তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে একটা লেবুর পর দিয়ে দিল হচ্ছে এঁচোড় আলুর তরকারি, আর দিয়ে দিচ্ছে ভেজ ডাল। তো এখন হয়তো আমি এটাই খাবো। আর চাটনি ছিল, চাটনিটা আমার পাতে একটু লাস্টে দেবে, আর ওটা মায়ের পাতা দিকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তো মাও তো খেতে বসে পড়েছে, আমি মা দুজনেই খেচ্ছিলাম। দেখো চাটনিও দিয়ে দিয়েছে মা, কিন্তু চাটনি দিয়ে লাল শাক দিয়ে এঁচোড় দিয়ে ভাতটা খাবে, ডাল তো খায় না। তো খাওয়া দাওয়া উঠে যাওয়ার পর দেখো মিঠানিকে কীরকম বকাঝকা করছে। মিঠানি একদম খাচ্ছিল না বলে ওকে ডাল ভাত দেওয়া হয়েছে বলে ও ন্যাকামা মারছিল, একদম খেতে চাইছিল না। এত বদমাশ হয়ে গেছে কী বলবো বলো তো। তুই কিছু তো করার নেই, ওকে তো খেতে হবে। নি যতবার আমি দেখো বকছে, বকতে বকতে যাচ্ছে, দেখো মুখটা সরিয়ে নিচ্ছে, আবার খাচ্ছে, আবার মুখ সরিয়ে নিচ্ছে, আবার খাচ্ছে, এরকম বদমাশি করছে। তো কী বলে তো, এত বিচ্ছু হয়েছে যে কী বলবো। তো চলো নিচে যাওয়া যাক। নিচে এসে দেখো দেখো এখন পিপি কত বিছানা জামা কাপড় গোছাচ্ছে, এসেই প্রতিবার এসেই বড় পিপি সব এত কিছু গোছানো হয়। তো গোছানো হয়ে যাওয়া হচ্ছে। তো চলো এখন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো বিছানাটা গোছানো হয়ে গেলো, এখন তো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই মিলে বলো টাটা।